না, ফ্যামিলি কার্ড একটা মনে হচ্ছে যে একটা সারা জাগানো উদ্যোগ, মানে এটা নিয়ে অনেকেই কথাবার্তা বলছে বা অনেকে মানে এটা আলোচিত হচ্ছে। তো সেই দিক থেকে আমি বলবো যে বিএনপি তার ইলেকশন ম্যানিফেস্টো ইলেকশনের আগে পরে এটা নিয়ে একটা মানে মানুষের মনে ইন্টারেস্ট সৃষ্টি করতে পেরেছে, সেটা তাদের পলিটিক্যাল সাকসেস। আরেকটা সাকসেস আমি বলবো যে মানে ম্যানিফেস্টো গুলা বাংলাদেশে দেখা গেছে 30-40 বছর ধরেই ইলেকশন হয়ে যাওয়ার পর পড়ে থাকে, মানে ওগুলা নিয়ে আর কেউ হ্যান্ড দিয়ে না। এইবার আমরা দেখলাম যে খুব দ্রুততার সহিত ম্যানিফেস্টোর একটা বড় বা ইম্পর্টেন্ট মেজারকে বা প্রমিসকে পাইলট হলেও এটাকে বাস্তবায়নের দিকে নেওয়া হয়েছে। আরো কয়েকটা করা হয়েছে, ফ্যামিলি কার্ড ছিল। এখন প্রশ্ন হলো যে টাকা কোত্থেকে আসবে বা এটা বাস্তবায়ন করতে পারবে নাকি। আমি যতটা দেখেছিলাম, আমি স্পেসিফিক ফিগার নাই, যে এটা যখন পূর্ণ বাস্তবায়নে যাবে বোধহয় 1 কোটি লোক, 1 কোটি পরিবার, 1 কোটি পরিবারকে, তখন 30,000 কোটি টাকা বছরে লাগতে পারে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওই সময়টা এখানে বলা হচ্ছে যে 2028-29 সালে 1.21 কোটি লোকের কাছে যাবে, তখন সম্ভাব্য ব্যয় হবে 39,930 কোটি টাকা। আর 2029-30 সালে 1.61 কোটি লোক পরিবারের কাছে যাবে, তখন খরচ পড়বে হচ্ছে 53,130 কোটি টাকা। রাইট, সেটা হলো একেবারে ফুল স্কেলে যখন যাবে, ওই যেটা বললেন 2029 বা 30, বাট আগামী 1-2 বছরে যে টার্গেট, তাতে হয়তো 30,000 কোটির বেশি লাগবে না। তো একদিকে যদি চিন্তা করেন 13,740 কোটি, এটা ইমিডিয়েটলি আগামী বছরটাতে ফিসকালে হয়তো লাগবে 26-27, তাহলে 13,000 কোটি একদিকে যদি আপনি চিন্তা করেন 7-8 লাখ কোটি টাকার বাজেটে বা 1,16,17,000 কোটি টাকার সামাজিক সুরক্ষা সোশ্যাল প্রোটেকশন বাজেটে 13,000 কোটি টাকা আপনি এটা মানে ওই যে ফাইন্যান্সিয়াল রিসোর্স রিঅ্যালোকেশনের মাধ্যমেই করে ফেলা যায়, নতুন টাকা লাগে না। কারণ সোশ্যাল প্রোটেকশনে কিন্তু আমাদের 1,16,000 কোটি টাকার একটা বাজেট আছে, মানে এই কারেন্ট ফিসকালের বাজেট। সুতরাং সেই এই টাকা কিন্তু 13,000-এর চেয়ে অনেক বেশি সামাজিক সুরক্ষায় খরচ হচ্ছে। তো এখন সেইখানে যদিও একটা বিষয় আছে, বাংলাদেশ সামাজিক সুরক্ষার একটা বড় সমস্যা হলো এখানে সরকারি কর্মকর্তাদের পেনশন, সেটাকেও এটার মধ্যে আনা হয়। এটা আসলে অনেক দেশে বেস্ট প্র্যাকটিস, এটা আলাদা। তো তারপরেও ধরেন এটা দেওয়ার পরেও একটা বড় বাজেট সোশ্যাল প্রোটেকশনে থাকে, সেইখানে সব অ্যালোকেশন কিন্তু এফিশিয়েন্ট ছিল না বা মানে খুব বেশি রেশনাল ছিল না। এখানে পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স ছিল আগে থেকে, দেখা যেত এইটা ভুল জায়গায় ভুল টার্গেটিং হতো বা ইচ্ছাকৃত ভুল টার্গেটিং হতো। এখানে লিকেজ ছিল প্রচুর। আর হচ্ছে কিছু টোটাল মনে করেন 140টার মতো সোশ্যাল প্রোটেকশন স্কিম আছে, এতগুলো প্রয়োজন নাই। এগুলোকে আপনি কনসলিডেট করলে, এটা কি কনসলিডেট করা হবে এবার? অফ করলে তো এটা নিয়ে আবার সরকার তো এখানে প্রশ্নবিদ্ধ করা উচিত না। অফ করার দরকার নেই, কারণ এইটা তো এমন না যে 140টা খুব চমৎকার ভাবে রাইট জায়গায় রাইট টাইমে যাচ্ছে, এইটা বিষয়টা কিন্তু এরকম না। এটার অনেক দুর্বল, তার গত অনেক বছর ধরে আছে। কোনটা একটু রিঅ্যালোকেট করা প্রয়োজন বলে এইটা একদম স্পেসিফিক্যালি 140টা তো এই মুহূর্তে ধরেন লিস্ট সামনে নিয়ে বসলে হয়তো বলা যাবে যে আপনি 140টার, আমার তো মনে হয় 50টার বেশি এফেক্টিভলি আসলে যায় না। তো আপনি যদি সেই 140টার লিস্ট নিয়ে বসেন, প্রথমত এটা কমানো উচিত, কনসলিডেট করা উচিত। দ্বিতীয় হলো যখন কনসলিডেট আপনি করবেন, এখানে ইউ ক্যান ক্রিয়েট সেভিংস, কনসলিডেশনের মাধ্যমে সেভিংস ক্রিয়েট করতে পারবেন এই বর্তমান বাজেট থেকে আমি বলছি। দ্বিতীয় হলো যেখানে পলিটিক্যালি মানে অসৎ উদ্দেশ্যে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড প্রোগ্রাম ছিল, ডিসবার্সমেন্ট ছিল আগে, সেগুলোকে আপনি বন্ধ করলে সেভিংস আনতে পারবেন। থার্ড হলো অনেক লিকেজ আছে, সেখানেও আপনি সেভিংস আনতে পারবেন। তাহলে দেখা যাবে আপনি হয়তো সেইটার মাধ্যমে 40-50 কোটি টাকা সেভ করতে পারবেন না, কিন্তু 5-10-12 কোটি টাকা 1,16,000 কোটি টাকার থেকে আপনি বের করে আনতে পারবেন। তো সরকারের যারা পলিসি মেকার, তারা যদি খুব মানে এটা কৌশলগতভাবে এটা আগায়, আমার মনে হয় 7-8 লাখ কোটি টাকার বাজেট থেকে 12-13 কোটি টাকা এবং বা 1,16,000 কোটি টাকার যে অর্থনীতিতে কোনো নেগেটিভ প্রভাব পড়বে না। না, আমি তো বলবো যে হ্যাঁ, নেগেটিভ প্রভাব পড়বে যদি আপনি যে টাকা ছাপিয়ে এই টাকা আনেন, নেগেটিভ প্রভাব পড়বে। যদি ঋণ নিয়ে এই টাকা আনেন, লং টার্মে হয়তো আমাদের ঋণের বোঝা বাড়লো, সেই নেগেটিভ পড়বে। কিন্তু আপনি যদি এর মাধ্যমে এটা করেন, আপনার ওই যে রিসোর্স রিঅ্যালোকেশনের মাধ্যমে, এক্সিস্টিং রিসোর্স রিঅ্যালোকেশনের মাধ্যমে, লিকেজ বন্ধ করার মাধ্যমে, তাহলে তো এইটা যারা পাবে
তাদের যে ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হবে, বিশেষ করে ওই রুরাল উইমেন, লো ইনকাম ফ্যামিলির উইমেন, ইকোনমিক এবং উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা তো অর্থনীতির জন্য ভালোই হবে।